সবাইকে স্বাগত জানাই রেস স্টাডি গ্যালাক্সি চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব মনরেগা কি, তার লক্ষ্য, উদ্দেশ্য, সাফল্য এবং ব্যর্থতা সম্পর্কে। এর পুরো নাম হলো মহাত্মা গান্ধী জাতীয় কর্মসংস্থান গ্যারান্টি স্কিম, MGNREGA। মনরেগা প্রকল্পটি হলো একটি ভারত সরকারের প্রকল্প যার উদ্দেশ্য দেশে গ্রামীণ পরিবারের কমপক্ষে 100 দিনের নিশ্চিত মজুরির কর্মসংস্থান প্রদান করা এবং দরিদ্র প্রাপ্তবয়স্কদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে গ্রামীণ দরিদ্রদের জীবিকা নিরাপত্তা বৃদ্ধি করা। গঠন হলো ভারতীয় সংসদ মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি স্কিমটি পাশ করেছে 23শে আগস্ট 2005 সালে। বৈশিষ্ট্য হলো মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম হলো গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের কর্মসংস্থান কর্মসূচি গ্যারান্টিযুক্ত কর্মসংস্থান হিসেবে 100 দিনের কাজের ব্যবস্থা করে এই প্রকল্প। এই প্রকল্পের ফলে গ্রামীণ পরিবারগুলিতে আর্থিক সচ্ছলতা এসেছে ও কাজের স্থায়িত্বের ফলে সম্পদ বৃদ্ধি পেয়েছে। 6 মাসের মধ্যে একটি বাধ্যতামূলক সামাজিক অডিট হতে হবে, যা 6 মাসের বেশি হলে চলবে না। মোট সুবিধাভোগীর 1/3 নারী হওয়া উচিত। এছাড়াও এর লক্ষ্য আছে সামাজিকভাবে বিভিন্ন সুবিধাগুলি থেকে বঞ্চিতদের, বিশেষ করে নারী, তপশিলি জাতি, তপশিলি উপজাতিদের ক্ষমতায়নে নিয়ে আসা। গ্রামীণ এলাকার প্রাকৃতিক সম্পদের ভিত্তিগুলিকে বাঁচিয়ে রাখা ও পুনরুজ্জীবিত করা, দরিদ্র প্রাপ্তবয়স্কদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে গ্রামীণ দরিদ্রদের জীবিকা নিরাপত্তা বৃদ্ধি করা। বিভিন্ন পঞ্চায়েতি রাজ সংস্থাগুলিকে শক্তিশালী করার মাধ্যমে গণতন্ত্রকে আরও শক্তিশালী করা, একটি মজবুত এবং উৎপাদনশীলতা গ্রামীণ সম্পদের ভিত্তি তৈরি করা। এর কিছু সাফল্য রয়েছে। বিশ্বের বৃহত্তম সামাজিক কল্যাণমূলক কর্মসূচিগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত এই মনরেগা প্রকল্পটির লক্ষ্য গ্রামীণ এলাকার 100 দিনের কাজ তৈরি করা। এই কর্মসূচি লক্ষাধিক মানুষকে দারিদ্র্য থেকে বের করে এনেছে, যদিও এখনও অনেক ঘাটতি রয়েছে। যারা প্রথম দিকে এই কর্মসূচির প্রতি সামান্যতম বিরোধিতার মনোভাব দেখিয়েছিল তারাও স্বাগত জানিয়েছে। এছাড়াও ব্যর্থতা বা সীমাবদ্ধতা আছে, যেমন কম মজুরির হার। বর্তমান 17টি রাজ্যের মনরেগা মজুরির হার সংশ্লিষ্ট রাজ্যের ন্যূনতম মজুরির চেয়ে কম। কম মজুরির ফলে শ্রমিকদের মধ্যে প্রকল্পটির জন্য কাজ করার আগ্রহের অভাব দেখা দিয়েছে। ব্যাংকিং অসহযোগিতা আছে। গ্রামীণ ব্যাংকগুলির পরিকাঠামো অত্যন্ত কম ক্ষমতাসম্পন্ন, কর্মীদের সংখ্যা কম, তাই সর্বদা প্রচুর ভিড় থাকে। মজুরি উত্তোলনের জন্য শ্রমিকদের সাধারণত একাধিকবার ব্যাংকে যেতে হয়। এছাড়াও রয়েছে প্রচুর ভিড়। দুর্বল কাঠামোর কারণে অনেক ক্ষেত্রেই ব্যাংকের পাসবুক আপডেট করা হয় না। ব্যাংক থেকে মজুরি পাওয়ার ঝামেলা এবং খরচের কারণে প্রায়শই শ্রমিকরা প্রয়োজনের সময় তাদের মজুরি পান না। এছাড়াও ব্যর্থতা রয়েছে অপর্যাপ্ত বাজেট বরাদ্দ, নিয়মিত অর্থ প্রদানে বিলম্ব, বেকারত্ব ভাতা না দেওয়া। এছাড়াও অত্যধিক কেন্দ্রীকরণ স্থানীয় শাসনকে দুর্বল করে দিচ্ছে। আশা করি ভিডিওটি সবার ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার